সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবনে হসন্ত বুঝতে হবে, আবার বসন্ত বুঝতে হবে। বসন্তে আমরা উড়ব, আর হসন্তে আমরা থেমে যাব। সুতরাং জীবনের জন্য হসন্ত গুরুত্বপূর্ণ, আবার বসন্ত গুরুত্বপূর্ণ। উচ্চারণ লেখার সময় আমরা কোথায় কখন হসন্ত চিহ্ন ব্যবহার করব, কোন বর্ণের নিচে হসন্ত ব্যবহার করব, এটা জানতে হবে। আর উচ্চারণ লেখার সময় হসন্ত চিহ্ন ব্যবহারে যদি থাকে সমস্যা, চোখে দেখবে অমাবস্যা, আর আমার কাজ হলো সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো, যেন উচ্চারণে তোমরা জ্বালতে পারো সাফল্যের আলো। তাহলে সেই উচ্চারণ লেখার সময় কোথায় আমরা কখন হসন্ত চিহ্ন ব্যবহার করব, তার ম্যাজিক টেকনিক মনে রাখতে হবে। সকল একক বা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ থাকে। অয়ের উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না। তাহলে এখন জানতে হবে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ জিনিসটা কি। সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ব্যঞ্জন বর্ণে কোনো কার থাকে না, ফলা থাকে না, যুক্ত বর্ণ থাকে না, সেই ব্যঞ্জন বর্ণটাকে বলা হয় সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। যেমন ক, খ, গ, ঘ, উম বা উও। অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণে কোনো কার, আকার, ইকার, রসিকার, দীর্ঘিকার, ফলা, রফলা, মফলা এরকম কোনো যুক্ত বর্ণ থাকে না, সেই ব্যঞ্জন বর্ণ হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। তোমরা যেমন ফেসবুকে লিখো সিঙ্গেল, তুমি আর কিছু জানাওনি, তোমার মেধা, তোমার সততা, তোমার কোনো কিছুই দুনিয়াকে জানাচ্ছ না, কিন্তু তুমি দুনিয়াকে ফেসবুকে জানিয়ে দিয়েছো তুমি সিঙ্গেল। পারলে ওই যে টর্চ লাইটের আলো ফেলে তুমি নিজেকে জানিয়ে দিয়েছো আমি সিঙ্গেল। ঠিক ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল হয়, আর সেই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আমরা চিনবো। যে ব্যঞ্জন বর্ণে কোনো কার, ফলা, যুক্ত বর্ণ থাকে না, সেই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। যেমন এই যে আমি এখানে ব্যঞ্জন বর্ণ কয়েকটা লিখে দিয়েছি, কোনো কার, ফলা, যুক্ত বর্ণ নেই, এগুলো হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ থাকে। অয়ের ইংরেজি উচ্চারণ হচ্ছে এ, অ্যালফাবেট এ। তো আমি যদি এখন উচ্চারণ করি ক, একটা অয়ের উচ্চারণ হয়, খ একটা অয়ের উচ্চারণ হয়, গ একটা অয়ের উচ্চারণ হয়। এই যে অয়ের উচ্চারণ কানে শুনতে পাই, কিন্তু চোখে দেখতে পাই না। মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই ব্যঞ্জন বর্ণগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করি, যেমন কে এ, খ, কে এস এ, গ জি এ, ঘ জি এস, এরকম যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, তাহলে প্রতিটা ব্যঞ্জন বর্ণে আমার এ উচ্চারণ আসে। আর এই এ উচ্চারণ হচ্ছে অ। অ যেহেতু চোখে দেখা যায় না, কানে শুনি, কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করলে এ কিন্তু চোখে দেখা যায়। আর এই এ হচ্ছে কি অ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা ব্যঞ্জন বর্ণের মধ্যে এই অয়ের উচ্চারণ থাকে। অয়ের উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না। আমি এখানে লিখে দিয়েছি, যদি কোনো শব্দের একক বা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয়, তবে ওই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত বা হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, এখানে কিন্তু কথাটা ক্লিয়ার, শব্দ আর এটা কিন্তু বর্ণ। তো যদি কোনো শব্দ উচ্চারণ করার সময় এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণগুলোর এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণগুলোতে অয়ের উচ্চারণ না হয়, আমি আবার বলছি, যদি কোনো শব্দের উচ্চারণ লেখার সময় এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণগুলোর অয়ের উচ্চারণ না হয়, তাহলে এই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণগুলোর নিচে আমরা হসন্ত বা হর্ষ চিহ্ন ব্যবহার করব। তাহলে একটু দেখি। এক, এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক। ওকে, কেন ক? কারণ এখানে কোনো কার, ফলা, যুক্ত বর্ণ নেই, একটু আগে আমি সংজ্ঞা দিয়েছি। তাহলে এটার উচ্চারণ উচ্চারণ কি হবে? এক। কেন এক? আমি এই যে কেন এ উচ্চারণ এ হইয়া গেল, সেটার উপর আমার একটা চমৎকার ভিডিও আছে। শর্টকাট টেকনিক হচ্ছে, যদি মুখের চোয়াল খুলে যায়, যেমন এক, আমরা কিন্তু এক বলি না, এক বলি না, আমরা উচ্চারণ করি এক। এই যে এক, চোয়াল খুলে যায়, চোয়াল খুলে গেলে এর উচ্চারণ এ হয়। তো আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমার যেহেতু আলোচনার বিষয় হসন্ত, আমি হসন্ত নিয়ে কথা বলি। তো এক, এটার উচ্চারণ যখন আমরা লিখব, এই যে এক, কয়ের নিচে হসন্ত দিব। কেন কয়ের নিচে হসন্ত দিব? কারণ এই যে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ অয়ের উচ্চারণ ছিল ক, এখানে কিন্তু অয়ের উচ্চারণ হয় না। আমি যখন শব্দ উচ্চারণ করব এক, তখন তো অয়ের উচ্চারণ হয় না। আর অয়ের উচ্চারণ না হলে ওই ব্যঞ্জন বর্ণের নিচে আমি হসন্ত চিহ্ন ব্যবহার করব। আর যদি হসন্ত চিহ্ন না দাও, উচ্চারণ লেখার সময় জিরো পাবে, কারণ হসন্ত না দিলে এটার উচ্চারণ হবে একো। আমরা তো একো বলি না, এই জন্য বানানার উচ্চারণ দুইটা আলাদা জিনিস। ঠিক এভাবে একটি, এখানে সিঙ্গেল বর্ণ ক, আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা অয়ের উচ্চারণ থাকে টি, এটা সিঙ্গেল না। কেন সিঙ্গেল না? কারণ টয়ের সঙ্গে একটা কার আছে, রস্বইকার। তো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হতেই হলে কোনো কার, ফলা, যুক্ত বর্ণ থাকবে না।
তাহলে আমি যখন উচ্চারণ করব একটি একটি, তখন কিন্তু এই কয়ের অয়ের উচ্চারণটা হয় না। যদি অয়ের উচ্চারণ না হয় তাহলে ওই ব্যঞ্জন বর্ণের নিচে আমি হসন্ত চিহ্ন ব্যবহার করব। আর যদি হসন্ত চিহ্ন ব্যবহার না করো তাহলে উচ্চারণ হবে একটি। আমরা তো একটি বলি না, কারণ যখন আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব তখন ওই ব্যঞ্জন বর্ণের আর উচ্চারণ হয় না, ওই অয়ের আর উচ্চারণ হয় না। তাহলে একটু দেখি, এভাবে যদি আমি বলি অভাব, অভাব, এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা? ব। এই যে ভ কিন্তু সিঙ্গেল না, কারণ ভয়ের সঙ্গে একটা আকার আছে। ব হইল সিঙ্গেল, আর বয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে। তো আমরা উচ্চারণ যখন লিখবো অভাব, তখন বয়ের নিচে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করব, কারণ এখানে ব, যখন আমি শব্দ উচ্চারণ করি অভাব, তখন তো অয়ের উচ্চারণ হয় না। আর অয়ের উচ্চারণ না হলে ওই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন ব্যবহার করব। তাহলে এবার নিচে কি লিখে দিয়েছি? অয়ের উচ্চারণ না হলে ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ থেমে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ হয় না, তখন ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা মরে যায়, আর তখন ওই মৃত ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হয়। আসলে ওই যখন অয়ের উচ্চারণ হবে না, তখন ওই মৃত ব্যঞ্জন বর্ণের নিচে আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব। আর হসন্ত চিহ্ন যখন ব্যবহার করব, তখন ওই বর্ণে আসলে কোনো স্বরধ্বনিরই আর উচ্চারণ হয় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চারণ লেখার সময় কোন বর্ণে কখন আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। এ কারণে তোমাদের জীবনে বসন্ত থাকুক, আবার তোমাদের জীবনে হসন্ত থাকুক। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈত্রিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। আর তোমরা যখন ফলো করবে, সাবস্ক্রাইব করবে, তখন এরকম চমৎকার চমৎকার ভিডিও উপহার দিতে পারবো, আরো অনুপ্রাণিত হব, আরো উৎসাহিত হব। মনে রাখবে, তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা, তোমাদের মুগ্ধতা আমার অনুপ্রেরণা। ভালো থাকো, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।